দিলাম। আমি কতবার ডাকছি, দেখো গরম জল নিয়েছে, একটু মুখটা ধুয়ে দেবো তো, ওখানে খাবারটা ঠান্ডা হচ্ছে। এসো, কটা বাজে দেখো, 9টা বাজতে 10। আসো, আমার এখন অনেক কাজ পড়ে রয়েছে। সিঁড়িটা ঝাড় দিতে হবে, ছাদটা নোংরা হয়ে আছে, সব পড়ে রয়েছে। আসো, কাচাকুচিও পড়ে রয়েছে। এসো, দেখেছো কিরকম দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে গেলে অনেক টাইম চলে যাবে। এদিকে আমি আলু ভাজাটা করে নিলাম, বাবুকে বলে রেখেছিলাম যে আলু ভাজা করবো। আর এই দেখো কি ঝুল হয়েছে এই ছাতের এই চিলেকোটাটা। তো ভাবলাম আজকে এটা একটু পরিষ্কার করে নিই, রবিবার যেহেতু। সবাইকে জানাই হ্যাপি সানডে। আমাদের মতো তোমাদের জানাই আজকের দিনটা বেশ ভালো কাটে। ছাদটাও বেশ নোংরা হয়েছে। তো ছাদে নোংরা বলতে না, এমনি ধুলো কম আছে, কিন্তু ওই ছাই কোথা থেকে যে ওই ছাইগুলো উড়ে উড়ে আসে, মানে হাওয়ার মধ্যে ছাদের মধ্যে। এই দেখো সাদা সাদা শুধু ছাই, একটুখানি দেখো হাওয়া দিলেই ছাইগুলো উঠছে। মানে অন্য জায়গায় হয়তো কেউ রান্না বান্না করে, সেই মানে হাওয়ার মধ্যে উড়ে উড়ে আসে, এসে পুরো ছাদটাকে আর এই সিঁড়ির মুখটা পুরো নোংরা হয়ে যায়। এদিকে সমস্ত ঘর বারান্দা, ওই ঘর, এমনকি সিঁড়িটাও, নিচে সিঁড়ি পর্যন্ত মুছে দিয়েছি। অন্যদিনে হয় না। আর মামাটা দুষ্টু করছে, দেখো আওয়াজ করছে। সংসারে টুকিটাকি কাজ করব করব করে আর করা হয় না, তারপর যখন মনে পড়ে তখন যেন বিশাল কাজ। কি গরম লাগছে, রোদটা ঝাঝা করে উঠেছে একদম। তাই সিঁড়িটা মুছে নিলে হয়ে যাবে, সিঁড়িটাই বাকি ছিল। সমস্ত কাজ গোছাতে গোছাতে প্রায় বেজে গেছে অনেক, 10টার প্রায় কাছাকাছি হয়ে গেছে। হয়নি এখনও পুরোটাই, মোটামুটি অল্প হয়েছে, 9:30 পৌনে 10টার দিকে এরকম হয়েছে। তো ছাদটা ঝাড় দিয়ে নেবো। আর রোদের তেজটা দেখেছো, বেশ সুন্দর, মনে হচ্ছে শুধু কাছি আর মেলে দিই। আর আমার এই শীতকালটায় রোদটা কম থাকে, আর যদি হট করে কেউ মানে দেয়, মানে কেউ বলছি রোদ দেয়, তো তখন মনে হয় যেন সব মানে কাচাকুচি করে পরিষ্কার করে সুন্দর করে শুকনো করে নিই। বেশ শুকনো নতুন জিনিস, মানে নতুন নয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে বেশ ভালো লাগে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। আর ছাদের মধ্যে এদিকে ময়লা বলতে ওই যে আমার এই কাগজ ফুলের গাছের সব পাতা ফুল এগুলো সব ঝরে গেছে শীতের সময়। তো সেইগুলোই এদিক ওদিক হাওয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো সেইগুলোই করে দিলাম, ফেলবো না, ওগুলোই ওই গাছের গোড়ায় আবার দিয়ে দেবো। তো শীতটা একটু কমে যাওয়ার জন্য তো সকাল সকালে উঠবো ভাবি, কিন্তু ওই দেখো অন্য দিনে স্কুল জন্য তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু রবিবারটা যতই হোক না কেন তো একটু গড়িমসি তো হয়েই যায়। তো উঠবো করে উঠছি, মানে এরকম করতে করতে মানে অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে। আর ওর বাবাও দেখলাম আজকের বেশ গড়িমসি করে আমার পরে উঠলো। তো দেখা যাক একটুখানি আজকের দিনটা একটু এনজয় করে নিক ভালোভাবে। তো সব দিনই তো কাজ আর মানে দোকান আর ঘর, বাইরে তো কোথাও খুব একটা যাওয়া হয় না। আগে যাওয়া হতো, এখন তো মানে হয়ে ওঠে না। তো ভাবছি সরস্বতী পুজোর দিনে কি হয় দেখি। স্কুলে তো যেতেই হবে, কারণ মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, মানে তো একটু তো আনন্দ আমাদেরও মনের মধ্যে রয়েছে যে মেয়ের স্কুলে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে দিলাম। খুব খিদে পেয়েছে, এই যে নিয়ে চলে এসছে, বাবু নিয়ে এসে রেখেছে। কি গো, খাবে না? আমি অল্প করে খাই, আমার কাঁচা পড়ে রয়েছে, খিদে পাচ্ছে। 10টা বাজে, 10টায় জল উঠবে, তখন ছাদে যাবো। এই আমাকেই নিয়ে যেতে হবে, নিচে নিয়ে যাই, না হলে ওই খাবে না, ওই কাজে বসে পড়েছে। তো চলো যাই। খাওয়া দাওয়া সেরেই নিচে এলাম। তো খাওয়া দাওয়া মানে ও সেই রঙটা হাত দিয়ে দিয়েছে, ওই জন্য খেতে পাচ্ছিল না, ওই জন্য গালে গালে দিলাম দিতে। আর মামাটার জন্য সব কথা মানে গুলিয়ে যাচ্ছে, ও খাইয়ে মানে দিতে হলো। তারপরে আগেও প্রথম ওরকম করতাম যে ওকে গালে দিলে তবে খেত, আর না হলে ও খেত না। চলো এদিকে করে নিচ্ছি। আর কিছু জামা কাপড়
আগের দিনও বেশিরভাগ করে নিয়েছিলাম। তো অল্প কিছুটা ছিল, মামামের প্রতিদিনের জামা কাপড় তো থাকেই কাছা, আরও ও সেই পাটা না সেই করে বসে, থাবড়ে বসে, আর শুধু প্যান্টগুলো পুরো হাঁটুর কাছটায় এত ময়লা হয় কি বলবো। আর আমি এমন জায়গায় বসেছি দেখো, এদিকে টমেটোর পাতাটা ঢাকা পড়েছে পুরো আমার মুখটা। আর তখন তো আর দেখতে পাইনি, পরে যখন দেখছি তখন হয়েছে ভালোই হয়েছে। কাচার সময় জোরে যার কাচছিলাম, চোখ মুখে একটু কেমন একটা হয়ে যায়, তো সেইটা ঢাকা পড়ে গেছে, আর দেখা হয়নি। সবাই চায় ক্যামেরার সামনে সুন্দরভাবে দেখতে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই হলো, অনেক কিছু শেয়ারও করলাম তোমাদের সঙ্গে। এবারে ধোয়ার পালা। তো ওদিকে রান্না বান্না তো রয়েছে, আর রবিবার মানে এত বিরক্ত লাগে না, সেই বেলা 3টে না হলে খাওয়া হয় না। মেয়েটার সবচেয়ে বড়, মেয়েটার খাওয়া দাওয়ার একদম চেঞ্জ হয়ে যায়, আর ও ঘুমটাও ঠিক মতন হয় না। আর যদিও জোর করে ঘুম পাড়িয়ে দিলে না, সেই সন্ধ্যে পর্যন্ত হয়, শরীরটা একটু কেমন এটা লাগে। তো একটু অনিয়ম হয়ে যায়, রবিবার হয়ে গেলে কিছু করা নেই। বাবু বলছে এখন কিছু করা নেই, পরে ভবিষ্যতে ঠিকই হয়ে যাবে, আশা করছি। কারণটা নাইবা বললাম। তো চলো ঝটপট করে আমি আমার কাজটা গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্না তো রয়েছে, রান্নাবান্নার দিকে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগছে। আর এই রকম সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে একটু ফলো করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলেও পেজটা একটু ফলো করে দিও। চোখ মুখে কী অবস্থা, রোদে রোদে। কদিন আগে শীতে কাঁপছিলাম, এখন আবার রোদে বিরক্ত লাগছে। চলো স্নান করবো, বাবু বাথরুম পরিষ্কার করছে, আবার ড্রেন পরিষ্কার করবে, এখন আর যেতে পারবো না, রান্নাটা আজ বিশাল দেরি হবে। আর মামা গেছে বাজারে দাদুর সাথে। এত বেলায় এই অত্যাচার সহ্য হয়। এখন বাজে দুপুর 12টা, এখন নিয়ে এসছে এই যে এর জন্য ফ্রাইড রাইসের চাল নিয়ে এসেছে। তো ওটা ভিজিয়ে দিলাম। মামা দোকানে গেছে ওর দাদুর সাথে, তো মাছও কিনেছে আবার মাংসও কিনেছে। তো বাবা বলে যে মাংস যেহেতু নিয়ে এসেছে, তো চলো মাংসটা কষা কষা করে রান্না করো, আর ওদিকে ফ্রাইড রাইসের চালগুলো এনে নিই। তো কাছে দোকান থেকে এনে নিয়েছে, তো ওটা ভিজিয়ে দিয়েছি। এদিকে মাংসটাও কষানো শুরু করে দিয়েছি, আলু ভাজাও কমপ্লিট, আর মোটামুটি এদিকটায় সবজিগুলো কাটা চলছে, আর গাজরটা কাটলেই মোটামুটি হয়ে যাবে। আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি, আর ছুরিটা কেনাতে বেশ সুবিধাও হয়েছে। এদিকে রান্নাটাও মোটামুটি চলছে, আর এদিকটা আমি এর জন্য মোটামুটি সবজিগুলো কাটাও হয়ে যাচ্ছে, বেশ সুবিধাও হয়েছে, তাই না বলো? আমার মতো মনে হয় অনেকেও করে। তো আমি ওই যে একসঙ্গে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপরে রান্না করতে গিয়ে না একটু মানে সেটা সুবিধা হয়, কিন্তু তাতে মানে আমার মনে হয় যেন বেশি দেরি লাগে। এদিকে রান্না করতে করতে টাইমও হয়ে যায়। আর এদিকটা বড় কড়া বসিয়েছি, এই বড় কড়াটা আমরা ফ্রায়েড রাইসের জন্য ব্যবহার করছি, এটা ওদের অন্য কাজে লাগতো। মোটামুটি এখন গাজর ক্যাপসিকামগুলো ভেজে নেব। তো অনেকটাই বেলা হয়েছে, প্রায় 1:45 বাজে। একা হাতে করছি তো, আর অনেকটাই বেলা হয়ে গেছে। 12টা থেকে শুরু করলে কি হবে, তারা একেবারে স্নান করে চলে এসেছি, বাবুকে বলেছি করে দিয়েছি, তুমি এবারে ওটাকে আলাদা করে ভাগ করো মানে বাড়িতে করে তুলে তুলে রাখো, রাতের জন্য তো একটু রাখবে। আর আজকে শ্যাম্পু করবো ভেবেছিলাম। আর এই দেখো একদম ঝরঝরে আমাদের ফ্রাইড রাইস, একদম পারফেক্ট যে হয় তা হয় না। বাবু খেতে বসেছে, তার পাতটাই আমি একটু তুলে ধরলাম তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।